নমস্কার বন্ধুরা, সুস্মিতাস ফুড ফরএভারে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সামনে একটা মোগলাই খানার রেসিপি শেয়ার করব। তা হলো চিকেন চাপ। এটা আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। চলুন তাহলে দেখে নিই এই চিকেন চাপ বানানোর জন্য কি কি উপকরণ লাগছে। উপকরণগুলি হলো, এখানে 1 কেজি চিকেনকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখানে একটু মিডিয়াম সাইজেরই আপনারা পিসটা নেবেন। একটা বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে রেখেছি, 10 কোয়া রসুন নিয়েছি, 20 গ্রাম মতো আদা নিয়েছি, আর আছে একটা বড় কাঁচা লঙ্কা। 3 টেবিল চামচ পোস্ত জলে ভিজিয়ে রেখেছি, 3 টেবিল চামচ চারমগজ জলে ভিজিয়ে রেখেছি, 10-12টা গোটা কাজুকে ভেঙে রেখেছি, 2.5 টেবিল চামচ ছাতু নিয়েছি। এখানে আপনারা বেসনও ইউজ করতে পারেন, কিন্তু বেসন বা ছাতু যে কোনো একটা ইউজ করতেই হবে। 1.5 কাপ র মিল্ক নিয়েছি, 6 টেবিল চামচ টক দইকে ফেটিয়ে রেখেছি, নুন ও চিনি আছে পরিমাণ মতো, সাদা তেল আছে পরিমাণ মতো, 1 টেবিল চামচ গুঁড়ো লঙ্কা আছে, 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে কালারের জন্য, ফুড কালার আছে, হলুদ গুঁড়ো আছে 1 টেবিল চামচ, আর মিঠা আতর। এরপর লাগবে গোলাপ জল, ঘি আর কেওড়া জল। চাপ মশলা তৈরির জন্য যেগুলি লাগবে সেগুলি হলো, একটা মিডিয়াম সাইজের দারচিনি, 5টা ছোট এলাচ, 5টা লবঙ্গ, একটা মিডিয়াম সাইজের জায়ফল, অল্প একটু জয়িত্রী, 5টা গোটা গোলমরিচ, আর 1 টেবিল চামচ শাহি জিরা। চলুন তাহলে প্রক্রিয়াটি শুরু করা যাক। এখন চাপ মশলার প্রত্যেকটা উপকরণকে আমরা শুকনো খোলায় রোস্ট করে নেব। এখন আমাদের রোস্টটা হয়ে গেছে। দেখবেন যখনই একটা সুন্দর গন্ধ বেরোবে তখনই বুঝবেন যে রোস্টটা হয়ে গেছে। এখানে আপনারা অবশ্যই এটা সিম করে করবেন, না হলে মশলাটা পুড়ে যেতে পারে। এখন আমরা এই মশলাটা মিক্সিতে গুঁড়ো করে নেব। দেখুন, আমরা মিক্সিতে গুঁড়ো করে চাপ মশলাটা তৈরি করে নিয়েছি। এবার একটা মিক্সির বোল নিয়ে তার মধ্যে বাকি উপকরণগুলি দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। প্রথমে দেব ভেজানো পোস্তটা, এবার দেব চারমগজ, এবার দেব কাজু বাদামগুলো, এবার পেঁয়াজ, আদা, রসুন আর লঙ্কাটা একে একে দিয়ে দেবো। এবার দেব টক দই। এখানে কোনো জল পড়বে না, কারণ টক দই দিয়ে এটা পেস্ট হবে, আর খুব পাতলা পেস্ট হবে না। এরপর আমরা সমস্ত উপকরণটি মিক্সিতে পেস্ট করে নেব। এখন পেস্টটা তৈরি হয়ে গেছে। এরপর আমরা একে একে বাকি উপকরণগুলো যোগ করে দেব। প্রথমে দিচ্ছি ছাতুটা, তারপরে নুন ও চিনি পরিমাণ মতো, এরপর হলুদ গুঁড়ো, এমনি লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অ্যাড করব। এবার 2 চামচ চাপ মশলা, এরপর 1 চামচ গোলাপ জল দেব, এরপর 1 চামচ কেওড়া জল, এরপর 2-3 ড্রপ মিঠা আতর দেব। বেশি দেব না, তাহলে তেতো হয়ে যাবে। এরপর সমস্ত মশলাটাকে ভালো করে মাখিয়ে নেব।
মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এরপর চিকেনগুলো দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। এরপর পুরোটা ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নেব। চিকেনের গায়ে ভালো করে মশলাটা মাখানো হয়ে গেছে। এবার এর মধ্যে 1 চামচ সাদা তেল আর 1 চামচ ঘি যোগ করব। ঘি আর তেলটা দিলে মশলাটা ভালোভাবে চিকেনের গায়ে ম্যারিনেট হবে। এবার এটা হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে দেব। এখন এই মশলা মাখানো চিকেনটা 5 থেকে 6 ঘন্টা ম্যারিনেশনের জন্য রেস্ট করতে দেব। এরপর আমরা কড়াইতে 2 চামচ ঘি ও 3 চামচ সাদা তেল দিয়ে ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো 1 চামচ। কালারটা খুব ভালো আসবে। এরপর চিকেনগুলো একে একে দিয়ে দেব। এবার এই একটা পিঠ হওয়ার জন্য কিছুক্ষণ এটা চাপা দিয়ে দেবো। এটা অবশ্যই আপনারা কিন্তু লো টু মিডিয়াম আঁচেই করবেন। ফুল আঁচ দিয়ে দিলে এটা কিন্তু ধরে যেতে পারে। 8 মিনিট একটা পিঠ হওয়ার পর এবার আমরা এর অপর পিঠটা হওয়ার জন্য প্রত্যেকটা মাংসকে উল্টে দেবো। মাংসটাকে উল্টে দিয়েছি, আবার 10 মিনিট হওয়ার জন্য চাপা দিয়ে দেবো। 10 মিনিট হয়ে গেছে। এবার এখানে রেস্ট মশলাটা দিয়ে দেবো। এবার মশলাটা দিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেবো। মাংসটা কষিয়ে নেওয়ার পর মাংসটা সেদ্ধ হওয়ার জন্য এবার চাপা দিয়ে রেখে দেব। এবার এই দুধটার মধ্যে আমি 2 থেকে 3 ড্রপ ফুড কালার অ্যাড করে দেব। আপনারা চাইলে কেশরও অ্যাড করতে পারেন। কিছুক্ষণ মাংসটা সেদ্ধ হওয়ার পর এবার আমরা এই কালার মেশানো দুধটা এখানে দিয়ে দেব।
আমরা কিছুক্ষণ আবার সেদ্ধ হওয়ার জন্য এটা ছেড়ে দেব। আমার এখানে নুন আর চিনিটা কম হয়েছে, তাই আমি এখানে নুন আর চিনিটা অ্যাড করছি। আপনাদের না লাগলে আপনারা নাও দিতে পারেন। আর আমি এখানে একটুখানি ঘি দেব, 1 চামচ। এবার এটাকে ভালো করে মিশিয়ে দিয়ে আমি নামিয়ে নেব। এখন আমাদের চিকেন চাপ পরিবেশনের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত। এটা আপনারা লাচ্ছা পরোটা বা তন্দুরি রুটির সাথে পরিবেশন করতে পারেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাবেন, ভিডিওটিকে একটি লাইক দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার নতুন নতুন রেসিপির ভিডিও আপনারা পেয়ে যান। ধন্যবাদ।